আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এখানে দেখতে পাচ্ছেন আ বেশ কিছু চিংড়ি আমি পরিষ্কার করে নিয়েছি। এগুলো ভেজে নিব। ভেজে পরবর্তীতে তরকারিতে ব্যবহার করতে পারি মতো ওভাবেই ভেজে নিব। তো এরপর এখানে আমি যে ক্লিপটা অ্যাড করেছি এটা হচ্ছে বাড়ির একটা ভিডিও। আম্মু বাড়িতে ছিল, তো আমাকে ভিডিও পাঠিয়েছিল টমেটোর তখনকার অবস্থা জানাতে। তো এখানে দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো টমেটো, তার মধ্যে অনেকগুলোই কিন্তু পেকেছে এবং পাকার পর এখানে পাখিরাও কিন্তু খেয়ে ফেলেছে বেশ অনেক টমেটো। তো অনেক দিন বাড়িতে যাওয়া হয়নি আর সেজন্যই এই অবস্থা। তো জায়গাটাও বেশ অনেকখানি গাছে পরিপূর্ণ হয়ে আছে, আগাছাতেও পরিপূর্ণ হয়ে আছে। কিন্তু এখন যে অবস্থা তার চেয়ে কিন্তু তখন অনেক ভালো ছিল। এখন আরও অনেক বেশি ঘাস বড় হয়ে গিয়েছে এবং অনেক বেশি আগাছা। তো যেতেও কিন্তু অনেকটা ভয় হয়। তো এখানে টমেটো ছাড়াও আরও বেশ কিছু জিনিস দেখতে পেলেন, তার মধ্যে মরিচ অন্যতম। মাশাআল্লাহ এবার মরিচের ফলনটা মোটামুটি ভালোই হয়েছে বলা যায়। এই গাছগুলো যদি শেষ পর্যন্ত টিকে থাকে তাহলে এই বছর আর মরিচ গাছ লাগাতে হবে না, প্লাস মরিচ কিনতেও হবে না। তো এরপর এখানে আব্বু বাজার করেছিল বেশ অনেক দিন পর। তো প্রথম রোজার আগের দিন বাজার করেছিল এবং এই বাজারটা করেছে হচ্ছে রোজার একেবারে ২৮ বা ২৯ রোজায়। তো এই দুইবার আব্বু বাজার করেছে। তো এখানে বাজারের মধ্যে ছিল হচ্ছে গরুর মাংস, কলিজা। তো আব্বু কলিজাগুলো রান্না করে ফেলতে বলেছে ফ্রেশ থাকতে থাকতেই। তো সেজন্য আমি তড়িঘড়ি করে সব কিছু কেটে নিলাম। তারপর আদা রসুন বাটা তো ফ্রিজে থাকেই, সেগুলো ভিজাতে দিয়ে দিলাম। আর এখানে বেশ ভালো পরিমাণে আমি পেঁয়াজ গ্রেট করেছি, কারণ একটু পেঁয়াজটা বেশি দিলে খেতে ভালো লাগবে। তো আমি সেজন্যই মূলত পেঁয়াজটা বেশি নিয়েছি। আর বরাবরের মতোই যেভাবে রান্না করি ওভাবেই রান্নার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। তো কলিজা ভুনা করার সময় প্রথম স্টেপটা হচ্ছে কলিজাগুলো কেটে হোক না কেটে হোক এগুলো ভালো করে গরম পানিতে ধুয়ে নিতে হবে, যেন এর মধ্যে যত ধরনের জীবাণু থাকে, তারপর নোংরা থাকে সবগুলোই চলে যায়। তো এই গরম করার সময়, সিদ্ধ করার সময় একটু হলুদ লবণ দিয়ে দিতে হবে অবশ্যই। তো আমিও সেভাবেই করছিলাম। এই স্টেপটা আমি কিন্তু যখন ছোট ছিলাম তখন জানতাম না, যেহেতু আমি রান্নাবান্না করতাম না বাসায়। তো একদিন আম্মু বাসায় ছিল না, বাইরে ছিল, হয়তোবা বাড়িতে, নানুর বাড়িতে বা অন্য কোথাও। তো তখন আব্বু কলিজা নিয়ে এসেছিল আর আমি সেগুলো নিয়ে অনেক বেশি সমস্যাতে পড়ে গিয়েছিলাম যে এগুলো কীভাবে রান্না করব। তো আমি আমাদের উপরের তলার একজন আন্টির কাছে কলিজাগুলো পাঠিয়ে দিয়েছিলাম উনি রান্না করে দেওয়ার জন্য। তো এই কলিজা রান্না করার সময়, অর্থাৎ সব সময় এখন যখন রান্না করি কলিজা, তখন কিন্তু আমার এই ঘটনাটা মনে হয় যে রান্না পারতাম না এক সময়, অন্যদের হেল্প নিতাম। তো এখন তো বেশ সময় গড়িয়ে গিয়েছে, অনেক বড় হয়ে গিয়েছি, এখন তো রান্নাটা জানি। তো এখন আর অন্যদের হেল্প নিতে হয় না, এখন যা করার নিজেই করতে পারি সব কিছু, একদম A to Z সব পুরাটা নিজেই করতে পারি, কারো হেল্প নিতে হয় না আলহামদুলিল্লাহ। তো সেদিন হেল্পিং হ্যান্ড আসেনি, আর সেদিনই না, মূলত আমাদের এই রোজার মধ্যে হেল্পিং হ্যান্ড বলতে গেলে ছিলই না। আমরা মাশাআল্লাহ নিজেরাই ঘরের সব কাজ করে ফেলেছি, একদম ঘরের প্রাত্যহিক কাজ থেকে শুরু করে রোজার মধ্যে যে বিভিন্ন ধরনের কাজ এক্সট্রা হয়, বিশেষ করে ইফতার বানানো, সব কাজ আমরা নিজেরাই করেছি আলহামদুলিল্লাহ, কারো সাহায্য নিতে হয়নি। তো এখানেও কিন্তু
পুরো কাজটা আমি একাই করেছি, যেহেতু আম্মু বাড়িতে ছিল। দেখতে পেলেন আম্মু বাড়ি থেকে ভিডিও ক্লিপ পাঠিয়েছে। তো এখানেও এই রান্নাটা আমি সম্পূর্ণ নিজেই করেছিলাম, আলহামদুলিল্লাহ। তো অন্যের উপর আসলে ডিপেন্ড না করে নিজে করতে পারলে জিনিসটা ভালো হয়, আর একটা শান্তি কাজ করে আমার মধ্যে, যে কারো কাছে হেল্প নিতে হলো না, কারো কাছে হেল্প না নিয়ে নিজে করে ফেলতে পারলাম। এটা আসলে অনেক ভালো লাগার একটা ব্যাপার। তো এরপর দেখতে পাবেন হচ্ছে আমাদের বাড়ির টমেটো, যেগুলো আম্মু এর আগে বাসায় আসার সময় নিয়ে এসেছিল। তো পরিমাণে অনেক বেশি টমেটো এবার পেয়েছিলাম, আলহামদুলিল্লাহ। পাখিরা খেয়েও অনেক বেশি টমেটো ছিল আমাদের রিজিকে। তো এগুলো আমি পরবর্তীতে মাছে বা অন্য কিছুতে ব্যবহার করার জন্য এগুলো আমি একটা পদ্ধতিতে সংরক্ষণ করে রাখবো, সেটাই করছিলাম। তো আমি টমেটোগুলো সংরক্ষণ করার জন্য এখানে আম্মুর নির্দেশ মতো জিনিসগুলো করে নিচ্ছিলাম, প্রক্রিয়াগুলো। আম্মুকে আমি ফোনে জিজ্ঞেস করেছি কিভাবে সংরক্ষণ করব। তো এইভাবে সংরক্ষণ করলে জিনিসটা অনেক দিন ভালো থাকে, এবং পরবর্তীতে যখন টমেটো থাকে না তখন কিন্তু মাছে বা যেখানে আপনার ইচ্ছা সেখানে খুব সুন্দর করে ব্যবহার করতে পারেন, কোনো চিন্তা ছাড়াই। তো আমি বেশ অনেকগুলো টমেটো দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে জিনিসগুলো একেবারে অল্প হয়ে গিয়েছে। তো যাই হোক, নিজেদের ঘরের টমেটো বা যে কোনো জিনিস খেতে কিন্তু আলাদা একটা তৃপ্তি কাজ করে, একদম নির্বিঘ্নে নিশ্চিন্তে খাওয়া যায়। আর শেষের দিকের এই পেঁপেটা হচ্ছে আম্মু বাড়ি থেকে পাঠিয়েছিল ভিডিও, তো এটা দিয়ে আমাদেরকে লোভ দেখানো হচ্ছিল। মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার। তো আজকের ভিডিওটা আমি এতটুকুতে রাখছি। আল্লাহ হাফেজ।